প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বই থেকে একটি চ্যাপ্টার অর্থাৎ একটি অনুচ্ছেদ তোমাদেরকে বোঝাবো। পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ। তোমরা সবাই 210 পৃষ্ঠা বের করো। তোমাদের অধ্যায়টির নাম হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। এখন বাক্যের শ্রেণীবিভাগ শুরু করার শুরুতেই যেটা আছে, আমি যে 8টা তোমাদেরকে পয়েন্ট দিয়েছি, এই 8টা পয়েন্ট কিভাবে তোমাদেরকে কণ্ঠের উঠানামার ভঙ্গিতে অর্থাৎ কিভাবে বলতে হবে সেটা আমি বলছি। তোমরা সবাই দেখো বাক্যের শ্রেণীবিভাগ 210 পৃষ্ঠা নিশ্চয়ই বের করেছ। দেখো, স্বরভঙ্গি ও বাকভঙ্গি। অনেক দিন আগে বাংলাদেশে বিজয় সিংহ নামে খুব সাহসী এক রাজপুত্র ছিলেন। তাহলে এটা গল্প বলার মতো, কিন্তু এই জন্য এটা হচ্ছে কি ধরনের বাক্য, এটা প্রথমেই দিয়েছি, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি অর্থাৎ তুমি একটা ঘটনার বর্ণনা দিচ্ছ, এটাই হচ্ছে বিবৃতি। সবচাইতে ভালো হয় তোমরা যদি এগুলোর পাশে, যদিও এগুলোর উত্তর আছে কিন্তু নিচে, কিন্তু তোমরা যদি সবাই এই একটা বাক্যের পাশে কোনটা কি বাক্য যদি লিখে রাখো, যেমন ধরে নাও রাজপুত্র ছিলেন, এর পাশে যদি লিখো বিবৃতিমূলক, তাহলে একটু বেশি ভালো হয়, তোমার চোখে পড়বে। এরপর দেখো 2, প্রকৃতি কি সুন্দর সাজিয়ে না সেজেছে। তাহলে এটা কিন্তু অর্থাৎ অভিভূত হয়ে যাওয়া, বিস্ময়, এটা বিস্ময় এবং অভিভূত হয়ে যাওয়া একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি সে দেখে বলছে প্রকৃতি কি সুন্দর সাজিয়ে না সেজেছে। এরপরে 3 যেটা আছে, 3 নম্বরে একই, দুটোই বিস্ময়, তাজ্জব ব্যাপার আমরা বলি না অনেক সময়, এই দুটোই হচ্ছে বিস্ময়সূচক বাক্য। 4 নাম্বার দেখো, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। মোহিতে মানে পৃথিবীতে। হ্যাঁ, এখন দেখো তাহলে 4টা কি প্রশ্নসূচক না, ওখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু। তারপর দেখো 5 নম্বরে কি আছে, 5 নম্বরে যেটা আছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে এটা কি ধরনের, এটা হচ্ছে প্রার্থনামূলক, ওটাও যদি তোমরা পাশে লিখে রাখো তাহলে ভালো হয়। তারপরে 6 নম্বরে কি আছে দেখো, দীর্ঘজীবী হও আশীর্বাদ করছে, সুতরাং সেটা হচ্ছে আশীর্বাদ বোধক বাক্য। এরপর দেখো 7 নম্বরে যেটা আছে, সবারে বাসতে ভালো। হ্যাঁ, এটা হচ্ছে অনুরোধমূলক। উঠে বসো, এইটা হচ্ছে আদেশ সূচক। তাহলে দেখো আমি যে উঠানামা করছি, যেমন আমি বললাম দীর্ঘজীবী হও, তারপর বললাম সবারে বাসতে ভালো, তারপর বললাম উঠে বসো। তাহলে এক একটা ভঙ্গি কিন্তু এক এক রকম। এই জন্য বলা হচ্ছে প্রথমটি বিবৃতি, এই যে ওই যেটা আমি এখানে লিখে দিয়েছি সেটাই কিন্তু এখানে আছে, নিচে আছে, কিন্তু আমি তাও বলেছি তোমাদেরকে এটা লেখার জন্য। তাহলে দেখো এরপরে কি লেখা আছে, হাসি কান্না সুখ দুঃখ আবেগ উচ্ছ্বাস অনুরোধ প্রার্থনা আদেশ মিনতি শাসন তিরস্কার মানে কি বকাঝকা দেওয়া, কণ্ঠস্বরের নানা ভঙ্গিতে উচ্চারণের মধ্যে প্রকাশিত হয়। বিশেষ জোর দিয়ে কথা বলা, কণ্ঠস্বরের ওঠানামা, কাঁপন, টেনে টেনে শব্দ উচ্চারণ ইত্যাদির দ্বারা বাক্যের বিশেষ অর্থ ও ভাব প্রকাশ করা সম্ভব। তোমরা একটা কাজ করবা, তাহলে এ ধরনের মধ্যে দিয়ে কি হয়, অর্থ এবং ভাব প্রকাশ করা সম্ভব। তোমরা অর্থ এবং ভাবের নিচে একটু ছোট করে দাগ দাও। বিভিন্ন ভঙ্গিতে কণ্ঠধ্বনি উচ্চারণের ফলে যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তার নানা প্রকার ভাব এবং অর্থ সৃষ্টি করে। এখানে কিন্তু ভাব এবং অর্থের কথা আছে। এই ধ্বনি তরঙ্গ বা স্বর তরঙ্গকে বলা হয় স্বরভঙ্গি। তাহলে কি বলা হয় এটাকে, যেটা ওঠানামা করছে আমার স্বরভঙ্গি। আর এই স্বরভঙ্গি হচ্ছে বাকভঙ্গির ভিত্তি। এই যে কথা বলছি আমি বাকভঙ্গি, হ্যাঁ, এই স্বরভঙ্গিটা হচ্ছে আমার বাকভঙ্গির ভিত্তি। এখন তোমাদের প্রশ্নে আসতে পারে বাকভঙ্গির ভিত্তি কি। বাকভঙ্গির ভিত্তি হচ্ছে স্বরভঙ্গি। তোমরা আশা করি এটা দাগ দেবে। এখন দেখো, স্বরভঙ্গির দ্বারা যে শব্দ বাক্য সৃষ্ট উচ্চারিত হয় তাকে লিখিত আকারে এবং উচ্চারিত অবস্থায় বাকভঙ্গি বলা যেতে পারে। প্রথমে দেখো বাক্য নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কি কি দেখো, বিবৃতিমূলক বাক্য, যেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণভাবে হ্যাঁ বা না, তোমরা তো এটা ইংরেজিতেও পড়েছো, ইংরেজি ব্যাকরণে পড়েছো, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স। তাহলে বিবৃতি কি, হ্যাঁ বাচক বা না বাচক। যেমন সে ঢাকা যাবে, আমি বলতে চাই, এটা হচ্ছে হ্যাঁ বাচক। আর তোমরা যদি বলো সে ঢাকা যাবে না, আমি বলতে চাই না, এটা হচ্ছে না বাচক বাক্য। এরপরে দেখো 211 পৃষ্ঠার প্রথমে প্রশ্নসূচক বাক্য, যেটা তোমরা এটাও পড়েছো, তো এটা তোমরা ইংরেজি ব্যাকরণেও পড়েছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্যে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন কোথায় যাচ্ছ, কি পড়ছো, কেন এসেছো, যাবে নাকি, এগুলো হচ্ছে প্রশ্নসূচক।
এরপরে যেটা হচ্ছে, এটাই কিন্তু আবার বলা হচ্ছে এখানে বিস্ময়সূচক বাক্য। যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে, যেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাজ্জব ব্যাপার, একটু আগে যেটা বললাম, সমুদ্রে সে কি ভীষণ গর্জন, ঢেউগুলো পাহাড়ের চূড়ার মতো উঁচু, আমি তো ভয়ে মরি। অথবা আবার হুররে, আমরা জিতেছি। এরপর দেখো 4 নম্বর ইচ্ছাসূচক, যেটাকে তোমরা বলো অবজেক্টিভ সেন্টেন্স। এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা করা হয়। তোমরা এখানে দুটো বানান দেখবে, আশিস বানান দেখবে, হ্যাঁ, আর আকাঙ্ক্ষা বানানটা খেয়াল করবে। এগুলো কিন্তু বানান খ দিয়ে লিখে দেওয়া হবে না, আর আশিস বানানটা ভালো করে দেখো। যেমন তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমাকে জয় করুন, মানে এটা তোমার ইচ্ছা, ঈশ্বর তোমাকে জয় করুন, পরীক্ষায় সফল হও, দীর্ঘজীবী হও। এগুলা হচ্ছে কি ইচ্ছাসূচক বাক্য। এরপরে সবার শেষে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে আদেশ। এ ধরনের বাক্যে আদেশ করা হয়, যেমন শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে এলে উঠে দাঁড়াবে, এটা আদেশ। চুপটি করে বসো, আদেশ। উঠে দাঁড়াও, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো, এগুলো হচ্ছে আদেশ। এখন সবার শেষে যেগুলো দিয়েছে এগুলো ক্রোধ, হ্যাঁ, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করেছে। এখন তোমাদের এখান থেকে যেটা আসবে প্রশ্নে, সেটা এসএসসি পরীক্ষায় যেটা চলে আসে সেটা হচ্ছে এরকম, ধরে নাও তোমাদেরকে দিল আমি তোমাকে দেখে নেব। অনেকেই বলতে মানে বুঝতে পারে না আসলে এটা কি, এটা কি ক্রোধ প্রকাশে আমি তোমাকে দেখে নেবো নাকি ভীতি প্রকাশে, কিন্তু এটা কিন্তু দুই ধরনেরই মনে হয়। মনে হয় যেন রাগ দেখাচ্ছে, আবার মনে হয় যেন ভয় দেখাচ্ছে। এই জন্য তোমাদের এই বইটা কিন্তু সবসময় ফলো করতে হবে। তোমরা যদি অনুসরণ করো এই বইটা, তাহলে কিন্তু তোমাদের জন্যই ভালো। তাহলে এখানে দেখো 1 থেকে 14 পর্যন্ত ভালো করে দেখে নাও, 1 থেকে 14 পর্যন্ত এখানে আছে, তোমরা এটা অনুসরণ করবে। যেমন প্রথমে আছে সে আজ যাবে, এটা বিবৃতি, সাধারণ বিবৃতি। সে আজ যাবে, এটা প্রশ্ন। আর বিস্ময়, সে আজ যাবে, একই ধরনের, অর্থাৎ বিস্ময় আর জিজ্ঞাসা কেন জানি একই ধরনের লাগে। এরপর দেখো আমি তোমাকে দেখে নেবো, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি ক্রোধ, বড্ড শুকিয়ে গেছিস রে, এটা হচ্ছে আদর। বেশ বেশ, খুব ভালো হয়েছে, এটা হচ্ছে আনন্দ প্রকাশ। আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছে, তাহলে বুঝতেই পারছি এটা দুঃখ প্রকাশে বলছে। ভালো লাগছে না, এখন এখান থেকে যাও তো, তার মানে এটা বিরক্তি না? হ্যাঁ, যাবি কিনা বল, এটা কিন্তু ভীতি প্রদর্শন। আর ছিছি তার সঙ্গে পারলেন, এখানে ছিছি আর ছি দুটো আছে, তোমরা একটু খেয়াল করবে, একটা হচ্ছে লজ্জা আর একটা হচ্ছে ধিক্কার। আর তুমি এত নীচ, এটা হচ্ছে ঘৃণা প্রকাশ, আছে নীচতার কাজ করেছে, হীন কাজ করেছে, খারাপ কাজ করেছে এই জন্য। আচ্ছা, ধিক্কার ঘৃণা প্রায় কিন্তু একই। আর অনুরোধ, দেখো কাজটি করে দাও না ভাই, অনুরোধ। আর ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা হচ্ছে প্রার্থনা। তাহলে এখন দেখো ছেদ এবং বিরতিসূচক চিহ্নগুলো বাকভঙ্গির লিখিত আকার প্রকাশে সাহায্য করে। দাড়ি, কমা, প্রশ্নবোধক, বিশ্বসূচক চিহ্ন বাক্যের ভাব এবং অর্থবোধের জন্য উপকারক। এখানে কিন্তু বাক্যের ভাব এবং অর্থের কথাও আছে। তাহলে এখন তোমরা দেখে নাও 212 পৃষ্ঠায় আমি তোমাদেরকে আগেও বলেছি 10টা নোট ভিত্তিক প্রশ্ন হচ্ছে, এইগুলো এখন চর্চা করবে তোমরা নিজেরাই দাগ দেবে। আমি যেটা বোঝালাম সেটা সঙ্গে সঙ্গে দাগ না দিলে কিন্তু তোমরা পরবর্তীতে সেটা চর্চাটা ভুলে যাবে। তোমরা এখনই দাগ দাও, বইটা পড়ো, আর এই 10টা প্রশ্ন তোমরা নিজেরাই শিখে নাও। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।